কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য মেধাবীদের সবার আগে স্থান দিতে হবে, এটাই সত্য। হিংসা বিদ্বেষ নয়, বরং আলোচনা এবং পরস্পরের সহযোগিতার মাধ্যমে এই সমস্যা উত্তরণ করা সম্ভব। নতুন করে আরেকটা ঘটনা সংযোজিত হলো ইতিহাসের পাতায়, সেটা সত্যি মর্মান্তিক। সাহস করে বলার জো নেই। প্রসঙ্গ যখন কোটা সংস্কার নিয়ে, আজকে আমি আওয়াজ তুলতে বাধ্য হচ্ছি। রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ ভাইয়ের সম্বন্ধে কিছু কথা বলবো। বুক চেতিয়ে পুলিশের সামনে নিজের জীবনকে আত্মহতি দিলেন বাংলার দামাল ছেলে আবু সাইদ। কজন পারে এরকম? শুধু আবু সাইদ ভাইয়ের কথা বলছি না, রাফি সহ আরও অনেকেই। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ, তার মৃত্যুতে তার পরিবারের যে আহাজারি, খুবই খারাপ লেগেছে। বাবা মা কষ্ট পাচ্ছে, বোনের যে আহাজারি, ভিডিওটা দেখবেন আপনারা, দেখে কান্না ধরে রাখতে পারবেন না। ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছে, আবার ইন্টারমিডিয়েটে স্কলারশিপ পেয়েছে। এত মেধাবী, কেন তাকে গুলি করা হলো? কেন খুন করা হলো নিরীহ ছাত্রকে? আমার খুব খারাপ লেগেছে, আমি আওয়াজ তুলতে বাধ্য হলাম। তার বোনের যে আহাজারি, যতবার দেখেছি ততবার দু চোখ বেয়ে পানি ঝরছে। খুব খারাপ লেগেছিল, এখনো লাগছে। কত ঘটনা এভাবে ধামাচাপা হয়ে যাচ্ছে, সত্য বলার জো নেই। আর যেন কারো তাজা প্রাণ না ঝরে, এটাই আমার রিকোয়েস্ট কর্তৃপক্ষের কাছে। কোনো ছাত্রকে যেন আর গুলি করা না হয়। আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ সমাজ যদি মুখ থুবড়ে পড়ে তাহলে দেশের ক্ষতি, এটা বুঝতে হবে। মিলেমিশে থাকতে হবে আমাদের দেশে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্মের মানুষ একসাথে আমরা বেঁচে থাকব, সুন্দরভাবে বেঁচে থাকব, এটাই তো জীবন। বাংলাদেশের মানুষ সবাই সমান। সাধারণ জনগণ কি বানের জালে ভেসে এসেছে? সবাইকে সমান চোখে দেখতে হবে। বাংলাদেশের জনগণ সবাই সমান, কে আওয়ামী লীগ কে বিএনপি, আমি এটা মানি না, কারণ মানুষ হিসেবে সবাইকে রেসপেক্ট করি। কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য মেধাবীদের স্থান সবার আগে দিতে হবে, এটাই সত্য। আল্লাহ যেন সবাইকে হিদায়াত দান করেন, এই দোয়া করি। আর কিছুই বলার নেই। প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা, আজ এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো কমেন্টে, অথবা নেক্সট কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।